jungle. Hello guys, welcome back again to my channel. Today we are going to learn a important topic of political science or civics. What is direct election and what is indirect election, and what is the basic difference between direct election and indirect election? অর্থাৎ direct election কাকে বলে, indirect election কাকে বলে, আর direct আর indirect election মধ্যে ডিফারেন্সটা কি? তাহলে what is direct election and what is indirect election? কোনটাকে আমরা ডিরেক্ট ইলেকশন বলবো আর কোনটাকে ইনডাইরেক্ট ইলেকশন বলবো, আর দুটার মধ্যে বেসিক ডিফারেন্স কি? তাহলে প্রথমে আসি ডিরেক্ট ইলেকশন। ডিরেক্ট ইলেকশন মানে যে কোনো ডেমোক্রেটিক কান্ট্রিতে, লাইক আমাদের ইন্ডিয়াতে, যখন দেশের প্রত্যেকটা সিটিজেন, যেমন আমাদের ইন্ডিয়াতে অ্যাবাভ 18 ইয়ার্স প্রত্যেকের ভোট দেওয়া অধিকার আছে। অর্থাৎ যে ইলেকশনে দেশের প্রত্যেকটা সিটিজেনের, অর্থাৎ অ্যাডাল্ট সিটিজেনের ভোট দেওয়া অধিকার আছে, অর্থাৎ প্রত্যেকটা মানুষ ডাইরেক্ট ভোটিং সেন্টারে গিয়ে বুথে গিয়ে ভোট দেয় এবং ভোট দেওয়ার মাধ্যমে তাদের নিজস্ব তার ভালো লাগার পার্টিকে, যে পার্টিকে পছন্দ করে বা যে পার্টির ক্যান্ডিডেটকে পছন্দ করে তাকে ভোট দিয়ে জেতায়, সে ধরনের ইলেকশনকে আমরা ডিরেক্ট ইলেকশন বলি। এক্সাম্পল, আমাদের ইন্ডিয়াতে যত ইলেকশন হয় বেশিরভাগ ইলেকশন হচ্ছে ডিরেক্ট ইলেকশন। লাইক যদি আমরা যেটা আমরা লোকসভা ইলেকশন বলি, লোকসভা ইলেকশন অর্থাৎ যে ইলেকশনের মধ্যে দিয়ে আমাদের দেশের সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি হয়, যে ইলেকশনের মধ্যে দেশের প্রাইম মিনিস্টার কোন পার্টির থেকে হবে বা অন্যান্য ক্যাবিনেট মিনিস্টার বা কাউন্সিল মিনিস্টার কোন কোন পার্টির থেকে হবে সেটা ডিসাইড হয়, সেটাকে আমরা লোকসভা ইলেকশন বলি। লোকসভা ইলেকশন হচ্ছে একটা ডিরেক্ট ইলেকশন এক্সাম্পল। কেননা লোকসভা ইলেকশনের ক্ষেত্রে গোটা ইন্ডিয়াতে 18 ইয়ার্সে অ্যাভাব প্রত্যেকে ডাইরেক্ট গিয়ে নিজে বুথ সেন্টারে গিয়ে, অর্থাৎ যেখানে ভোট নেওয়া হয় সেখানে গিয়ে তার নিজের পছন্দ মতো ক্যান্ডিডেটকে ভোট দেয় এবং যে পার্টি ক্যান্ডিডেট বেশি ভোটে পাবে তাকে ডিক্লেয়ার করা অ্যাজ এ উইনার হিসাবে। এটা হচ্ছে লোকসভা ইলেকশন, এটা বলে ডিরেক্ট ইলেকশন। আর একটা এক্সাম্পল, আমাদের দেশে যত মিউনিসিপ্যালিটি ইলেকশন হয়, যেখানে যেখানে শহর আছে, মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশন, সেখানে যে ভোট হয়, অর্থাৎ কাউন্সিল ইলেক্ট করার ক্ষেত্রে যে ভোটটা হয় সেটা হচ্ছে ডিরেক্ট ইলেকশন। এখানে প্রত্যেকটা ওই শহরের প্রত্যেকটা সিটিজেন নিজে পছন্দ মতো ক্যান্ডিডেটকে বুথ সেন্টারে গিয়ে ভোট দেয়, যেখানে ভোট না হয় সেখানে গিয়ে ভোট দেয় এবং তাকে ইলেক্ট করে। তাই মিউনিসিপ্যাল ইলেকশনকে বলবো আমরা ডিরেক্ট ইলেকশনের মধ্যেও বলতে পারি। 3 নম্বর হচ্ছে আমাদের যেখানে পঞ্চায়েতি রাজ সিস্টেম, অর্থাৎ যেখানে আমরা গ্রামের যে ভোট, অর্থাৎ পঞ্চায়েতি যে ভোট হয়, যে পঞ্চায়েত ইলেকশন হয়, সেটা হচ্ছে আমাদের ডিরেক্ট ইলেকশনের মধ্যে পড়ে। কারণ পাড়ার পঞ্চায়েতকে যে ইলেক্ট করা হয় সেটা ওই গ্রামের ওই পাড়ার প্রত্যেকটা সিটিজেন তার ভোটিংয়ের মাধ্যমে চুজ করে, ডাইরেক্ট গিয়ে তার ভোটটা অন্য কেউ দিয়ে দেয় না। তাহলে ডিরেক্ট ইলেকশনে আমরা কি দেখলাম, যে লোকসভা ইলেকশন একটা এক্সাম্পল, মিউনিসিপ্যাল ইলেকশন বা পঞ্চায়েত ইলেকশন যে একটা, এই তিনটা যে ইম্পর্টেন্ট ভোট হয় আমাদের দেশে। আরেকটা আছে 4 নম্বর ক্ষেত্রে বলতে পারি আমরা বিধানসভা ইলেকশন। বিধানসভা কোনটা? বিধানসভা ইলেকশন মানে প্রত্যেকটা রাজ্যকে চালানোর জন্য একটা গভর্নমেন্ট তৈরি হয়, যাকে স্টেট গভর্নমেন্ট বলি। স্টেট গভর্নমেন্ট ইলেকশনটা হচ্ছে একটা আমাদের ডিরেক্ট ইলেকশনের মধ্যে পড়ে। কারণ স্টেট গভর্নমেন্ট ইলেকশন, যেটাকে আমরা বিধানসভা ইলেকশন বলি, সেখানে প্রত্যেকটা ওই রাজ্যে যারা বাসিন্দা, রেসিডেন্ট অ্যাবাভ 18 ইয়ার্স, তারা নিজে গিয়ে পছন্দ মতো প্রার্থী বা ক্যান্ডিডেটকে ভোটিং এর মাধ্যমে জেতায়, মেম্বার লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাহলে বিধানসভা ক্ষেত্রে যে ভোটটা হয় সেটা একটা ডিরেক্ট ইলেকশনের মধ্যেই পড়বে। তাহলে আমাদের দেশে যত এমপি থেকে শুরু করে এমএলএ, তারপরে হচ্ছে কাউন্সিলর থেকে শুরু করে যত পঞ্চায়েত হয়, এই সমস্ত হচ্ছে ডিরেক্ট ইলেকশনের মধ্যে পড়ে। কেননা এই প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ গিয়ে ডাইরেক্ট গিয়ে নিজে ভোটটা নিজে দেয়। তাহলে ইনডাইরেক্ট ইলেকশন কোনটা? ইনডাইরেক্ট ইলেকশন হচ্ছে ওটাই যে ইলেকশনের মধ্যে দেশের প্রত্যেকটা মানুষ ভোট দেয় না, অর্থাৎ দেশের প্রত্যেকটা সিটিজেন
অ্যাবাভ 18 ইয়ার্স তারা কিন্তু প্রত্যেকটা মানুষ ভোট দেয় না। সাপোজ আমি যদি একটা এক্সাম্পল দেই, যখন আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিম বা ইন্ডিয়ান ফুটবল টিম বা হকি টিম, যখন সাপোজ কোনো ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন যখন টস করতে যাচ্ছে মাঠের মধ্যে খেলা শুরু হওয়ার আগে, তখন আমাদের ক্যাপ্টেন টস করতে যায়। আমাদেরকে 11 প্লেয়ার্স কি টস করতে যায় না। আমাদের 11 প্লেয়ার্সের হয়ে অর্থাৎ টিমের হয়ে একজন যাচ্ছে টস করতে মাঠের মধ্যে। সে টসে জেতার পর সে ব্যাটিং অথবা ফিল্ডিং নিচ্ছে, তাহলে সে আমাদের রিপ্রেজেন্ট করছে। সেখানে আমাদের টিমের ক্যাপ্টেন আমাদের গোটা টিমটাকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ টিমের সমস্ত প্লেয়ারদের হয়ে সে টস করতে যাচ্ছে এবং আমাদের টিমের ডিসিশন সে জানাচ্ছে টস জেতার পরে। ক্লিয়ার না? সেরকমভাবে ইনডাইরেক্ট ইলেকশনের ক্ষেত্রে তাই হয়। ইনডাইরেক্ট ইলেকশনে প্রত্যেকটা সিটিজেন তার ভোট দেয় না, কিন্তু আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ আমরা যাদেরকে এমএলএ এমপি বানিয়েছি, অর্থাৎ ডিরেক্ট ইলেকশনের মধ্যে দিয়ে যাদেরকে আমরা এমপি বা এমএলএ বানিয়েছি, তারা যখন আমাদের হয়ে ভোটটা দিয়ে দিচ্ছে, অর্থাৎ আমাদের রিপ্রেজেন্টেটিভ যারা অলরেডি আছে তারা যখন যে ইলেকশনে আমাদের হয়ে ভোটটা দিয়ে দিচ্ছে, আমরা প্রত্যেকটা সিটিজেনকে ভোট দিচ্ছে না, আমাদের ভোটটা তারা দিয়ে দিচ্ছে, তখন সেটাকে আমরা ইনডাইরেক্ট ইলেকশনের মধ্যে বলতে পারি। ইন্ডিয়াতে দু ধরনের ইলেকশন, সেটা হচ্ছে ইনডাইরেক্ট ইলেকশনের মধ্যে পড়ে। যেরকম হচ্ছে এক নম্বর হচ্ছে যেটাকে আমরা বলি রাজ্যসভা ইলেকশন, একটা হচ্ছে রাজ্যসভা ইলেকশন, আর 2 নম্বর হচ্ছে প্রেসিডেন্ট ইলেকশন। রাজ্যসভার প্রেসিডেন্ট ইলেকশন হচ্ছে আমাদের দেশে ইনডাইরেক্ট ইলেকশন, অর্থাৎ রাজ্যসভার যখন ইলেকশন হয়, রাজ্যসভার মেম্বার ইলেক্ট করার জন্য, তখন কিন্তু গোটা দেশের সবাই ভোট দিতে পারে না। সেখানে আমাদের যারা ডিরেক্ট ইলেকশনের মাধ্যমে আমাদের এমপি এমএলএ বানিয়েছি, গোটা দেশের সমস্ত এমপি এমএলএরা ভোটটা দেয়। তেমনি প্রেসিডেন্ট ইলেকশনের ক্ষেত্রেও তাই, প্রত্যেকটা পার্টির এমপি এমএলএরা এই ভোটটা দেয়। সেখানে অ্যাবাভ 18 ইয়ার্সে প্রত্যেকটা সিটিজেন ভোট দিতে পারে না। তাহলে এখানে এমপি আর এমএলএরা হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেটিভ, লাইক দ্য ক্যাপ্টেন অফ আওয়ার ক্রিকেট টিম। যখন ক্যাপ্টেন যায় আমাদের টিমের হয়ে এসে টস করতে যাচ্ছে, সে আমাদের টিমেরই একজন, সে আমাদের হয়ে এসে যাচ্ছে। তেমনিভাবে ইনডাইরেক্ট ইলেকশনের ক্ষেত্রেও আমাদের হয়ে আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ অলরেডি ইলেক্টেড হয়েছে, এমপি বা এমএলএ, তারা ভোটটা দেয়, সেটাকে বলা ইনডাইরেক্ট ইলেকশন। ক্লিয়ার না? তাহলে ওভারঅল আমরা এটাই বলতে পারি, ডিরেক্ট ইলেকশনের ক্ষেত্রে অ্যাবাভ 18 ইয়ার্স প্রত্যেকটা সিটিজেন তার নিজের ভোট নিজেকে দেবে, আর ইনডাইরেক্ট ইলেকশনের ক্ষেত্রে প্রত্যেকটা সিটিজেন ভোট দেয় না, আমাদের হয়ে আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ অলরেডি আছে এমএলএ এমপি, তারা ভোটটা দেয়, তার চুজ করে ক্যান্ডিডেটকে, সেই ভোটটাকে বলবো আমরা ইনডাইরেক্ট ইলেকশন। ক্লিয়ার?